আপনারা যদি নতুন আধার কার্ড বা আপনারা যদি আধার কার্ড সংশোধন, নাম, বয়স, ঠিকানা ইত্যাদি যদি সংশোধন করে থাকেন বা নতুন আধার কার্ড করে থাকেন, আর আপনার কাছে যদি আধার এনরোলমেন্ট স্লিপটি থাকে, এই যে আমি ফটোটা দিয়ে দিলাম, এরকম যদি আপনার কাছে আধার এনরোলমেন্ট স্লিপটি থাকে, তাহলে আপনারা কিন্তু মোবাইল থেকে এই আধার এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করে কিন্তু দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটি বা আপনার আধার কার্ডটা যে সংশোধন করেছেন বা আপনার যে নতুন আধার কার্ড করেছেন সেই আধার কার্ডগুলো হয়েছে কি হয়নি, আপনারা কিন্তু এনরোলমেন্ট নম্বরটি দিয়ে সার্চ করে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে যে আপনার আধার কার্ডটি সম্পূর্ণ হয়েছে কি হয়নি বা এখনও আন্ডার প্রসেস আছে না কী ব্যাপার। তো এই জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি যে আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা সার্চ করবো uidai.gov.in, এই সাইটে ক্লিক করে দেব। সার্চ করে দিবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে। তো এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবেন। ল্যাঙ্গুয়েজ চুজ করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাব, একটা হালকা স্ক্রল করবেন। হালকা স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে চেক আধার আপডেট স্ট্যাটাস, এই চেক আধার আপডেট স্ট্যাটাসে আপনারা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন চেক আধার আপডেট স্ট্যাটাসে আপনারা ভালো করে ফলো করবেন। প্রথমে আছে এনরোলমেন্ট আইডি, আপনারা কিন্তু এনরোলমেন্ট আইডি দিয়েও কিন্তু চেক করতে পারেন, না হলে SRN আইডি দিয়েও চেক করতে পারবেন, না হলে URN আইডি দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আমরা এনরোলমেন্ট আইডি দিয়ে চেক করব। তো এখানে এনরোলমেন্ট আইডি নম্বরটা বসিয়ে দিব। তো বসায় দিচ্ছি এখানে এনরোলমেন্ট আইডি নম্বরটা। বসাতে দেওয়ার নিচে সিলেক্ট করে নেব ডেট, যে কোন ডেটে আমার এনরোলমেন্টটা হয়েছে। আপনারা যদি বুঝতে অসুবিধা হয়, আমি এর আগে কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি স্লিপটা, সেই স্লিপটাতে সব লেখা আছে। তো এখানে ডেটটা সিলেক্ট করে নেব, যেই দিনে ডেটটা এনরোলমেন্ট হয়েছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন টাইম, এই টাইমটা এখানে সিলেক্ট করে নেব। আপনারা এনরোলমেন্ট স্লিপটি দেখে টাইমটা সিলেক্ট করে নেবেন, টাইম, ডেট, এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি টাইমটা বসাই দিব। বসাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাশে ক্যাপচারটি, সেই ক্যাপচারটি আমি এখানে বসিয়ে দিব। তো ঠিকঠাকভাবে ক্যাপচারটি বসিয়ে দিব। তো ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে ইয়োর আধার হ্যাজ বিন জেনারেটেড, মানে আমার যে আধার কার্ডটা করেছি সেই আধার কার্ডটা জেনারেট হয়ে গেছে। তো এটা এখন আমি ডাউনলোড করতে পারি। আপনারা যদি আধার আপডেট হোক বা নিউ এনরোলমেন্ট হোক, যে কোনো হোক না কেন, আপনারা এইভাবে চেক করতে পারবেন স্ট্যাটাসে যে আপনার আধার কার্ডটা হয়েছে কি হয়নি। আপনারা যদি নাম, বয়স যে কোনো সংশোধন করেন না কেন, আপনারা কিন্তু এইভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন।